নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ১৩ নভেম্বরের কার্যক্রমকে কেন্দ্র করে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সর্বশেষ অবস্থা দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ১৩ নভেম্বর পুরো ঢাকা শহর অচল করে দেওয়ার ঘোষণা কিন্তু দিয়েছিল এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখেছিলাম ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন অলিগলিতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। এর আগে আমরা দেখেছি গত কয়েকদিন যাবতই ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নাশকতার দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে। গতকাল রাতেও বেশ কয়েক জায়গায় ককটেল বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু ঘটেছে। তাতে হতাহতের ঘটনা না ঘটলেও জনমনে ভীতির কিন্তু সৃষ্টি হয়েছে। আসলে ১৩ নভেম্বর কী ঘটতে চলেছে দেশে। দর্শক, গণ অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের বিরাট অংশই পলাতক। অনেকে কারাগারে, অনেকে বিদেশে, কিন্তু তার মধ্যেই প্রায়শই তাদের নেতাকর্মীদের ঝটিকা মিছিল খবর কিন্তু পাওয়া যায়। দর্শক, মূলধারার গণমাধ্যমে এসব মিছিলের খবর তেমন গুরুত্ব না পেলেও বা গণমাধ্যমগুলো এই মিছিলের খবর গুরুত্ব না দিলেও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায়। তাতে দেখা যায় মিছিলের অংশগ্রহণকারী খুব কমই এবং মিছিলের সামনে যারা থাকেন তারা কেউই সেভাবে পরিচিত মুখ নন। দর্শক, আগামী ১৩ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের কিন্তু একটি রায় দেওয়ার কথা ছিল এবং তারই ধারাবাহিকতায় সেই রায়ের ভিত্তিতেই ১৩ নভেম্বর আওয়ামী লীগ কিন্তু সারা ঢাকা লকডাউনের কর্মসূচি কিন্তু ডেকেছিল। সেই কর্মসূচিকে কেন্দ্র করে আমরা দেখেছি বিগত কয়েকদিন যাবতই ঢাকা শহরের বিভিন্ন জায়গায় নাশকতা কিন্তু চলছে। আইনশৃঙ্খলা বাহিনী দাবি করছে যে এই নাশকতা কিন্তু আওয়ামী লীগ ছড়াচ্ছে, অন্যদিকে আওয়ামী লীগ কিন্তু দাবি করছে যে এই নাশকতা তারা কিন্তু ছড়াচ্ছে না। অপরদিকে এই নাশকতা এবং আওয়ামী লীগের সমাবেশকে, আওয়ামী লীগের ১৩ নভেম্বর কার্যক্রমকে কেন্দ্র করে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আমরা দেখেছি ঢাকা শহরের বিভিন্ন জায়গায়, বিভিন্ন অলিগলি এবং বিভিন্ন মোড়ে মোড়ে সেনাবাহিনী, পুলিশ এবং যৌথ বাহিনীর টহল ক্যাম্প কিন্তু প্রদর্শিত হচ্ছে এবং বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়েছে। সাধারণ মানুষকে সন্দেহভাজন মানুষকে কিন্তু তল্লাশি করা হচ্ছে। আমরা দেখেছি গতকাল রাতে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় কিন্তু গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা কিন্তু ঘটছে। মূলত আওয়ামী লীগের এই কার্যক্রমকে কেন্দ্র করেই বিভিন্ন ধরনের নাশকতা কিন্তু হচ্ছে ঢাকা শহরে, এমনটাই দাবি করছেন আইনশৃঙ্খলা বাহিনী। আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় গাড়িতে আগুন, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা কিন্তু ঘটছে এবং দেখাচ্ছিলাম যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে যে আওয়ামী লীগের ডাকা ১৩ নভেম্বর ঢাকা শহর লকডাউনের যে ঘোষণা দিয়েছিল, সেই ঘোষণা আসলে কতটুকু বাস্তবায়িত হবে। দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় অন্যান্য দিনের মতোই ঠিক স্বাভাবিকভাবে রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী কিছু সময় পরপর এসে এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে টহল দিয়ে কিন্তু আবার চলে যাচ্ছে। দর্শক, বিগত কয়েকদিন যাবতই আওয়ামী লীগের এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর যে সকল সদস্যরা রয়েছে তারা টহল দিচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে কোনোভাবেই যেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ কোনোভাবে কোনো ধরনের কার্যক্রম যাতে করতে না পারে সেই ব্যবস্থাই কিন্তু করছেন আইনশৃঙ্খলা বাহিনী। দেশ থেকে পলাতকের পর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এর আগে কিন্তু বড় কোনো কার্যক্রমের ডাক দেয়নি। এই প্রথম আওয়ামী লীগে বড় কোনো কার্যক্রমের ডাক কিন্তু দিয়েছে এবং এই কার্যক্রমকে কেন্দ্র করে জনমনে ভীতির সৃষ্টি হচ্ছে। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ মানুষের মনে আরও আতঙ্ক তৈরি করছে। দর্শক, আসলে কি হতে চলেছে ১৩ নভেম্বর? আইনশৃঙ্খলা বাহিনীও সতর্ক অবস্থায় রয়েছে এবং সাধারণ মানুষ বলছে যে আওয়ামী লীগের কোনো ধরনের কার্যক্রম যাতে করতে না দেওয়া হয় সেই ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকতে হবে।